উপমহাদেশের শ্রেষ্ঠতম একজন মুফতি, নাম হচ্ছে আল্লামা তাকি উসমানী হাফিজাহুল। আল্লাহ নেক হায়াত দারাজ করেন। একটু যদি বলেন আমিন। তিনি একটি বই লিখেছেন, বাংলাতে বইটি তর্জমা করা হয়েছে। বইয়ের নাম হচ্ছে ইসলাম ও আধুনিকতা। এই বইয়ের মধ্যে তিনি একটা গল্প লিখেছেন, যিনি যত বেশি ধনী তিনি তত বেশি ফকির। তা আমি এই হেডলাইন দেখে আমি খুব অবাক হয়েছি। ধনী তো ধনী, ধনী আবার ফকির হয় কি করে? গল্প পড়ে দেখি যে বাস্তবতা মিল আছে। তিনি উদাহরণ টেনেছেন, যেই ব্যক্তির মাত্র 10,000 টাকা মাসিক ইনকাম, সেই স্বপ্ন দেখে আমার যদি মাসিক ইনকাম আর 10,000 টাকা হতো, মানে 20,000 টাকা হতো, সেই 20,000 টাকার স্বপ্ন দেখে, তাহলে সেই মাত্র 10,000 টাকার ফকির। কথা বলেন, ফকির মানে তার টার্গেট, মানে তার মধ্যে অভাব 10,000 টাকার। কয় হাজার টাকার অভাব? 10,000 টাকার অভাব। যেই ব্যক্তির মাসিক ইনকাম 2 লাখ টাকা, সে স্বপ্ন দেখে যদি মাসে 4 লাখ টাকা ইনকাম হইতো, তাহলে সেই ব্যক্তি তার অভাব কয় লাখ টাকা? 2 লাখ টাকা। যেই ব্যক্তির মাসিক ইনকাম 50 লাখ টাকা, কি সে স্বপ্ন দেখে যে মাসে 2,000 টাকা ইনকাম হয় নাকি? কি স্বপ্ন দেখে? সে স্বপ্ন দেখে মাসে যেন 1 কোটি টাকা ইনকাম হয়। তাহলে এবার আপনার আন্দাজ করেন তো ভাই, যে যত বেশি ধনী সে তত বেশি ফকির। বাইতুল মুকাররমের বড় এক ব্যবসায়ী, জুয়েলারি ব্যবসায়ী, আমাদের উস্তাদ মুফতি এনামুল হক, এনামুল হাসান, তিনি ক্লাসের মধ্যে একদিন গল্প বলতেছিলেন। বাইতুল মুকাররমের জনৈক ইমাম সাহেব, তিনি ঢাকার একটা বিখ্যাত মাদ্রাসার মুহাদ্দিস, নামটা বললাম না, ভালো মানুষ। তিনি তার ক্লাসে গল্পের ছলে বলছেন যে আমি তো মসজিদের ইমাম, আর এত বড় বড় জুয়েলারি দোকানদারের আমার পেছনে নামাজ পড়ে। রমজান আসলে মাদ্রাসার রশিদ বই থাকে না, কালেকশন করে যে। উনি বলেন, আমি মনে মনে ভাবতেছিলাম যে এই বছর জুয়েলারি ব্যবসায়ী যারা আছে সবগুলোর হাতে একটা করে রশিদ ধরাই দেব, নিশ্চয়ই আমাদের মাদ্রাসার বড় একটা অনুদান তারা দিবে। এটা একটা মনের স্বপ্ন নিয়ে আসছে। এমন সময় দেখলাম যে বিখ্যাত এক জুয়েলারি ব্যবসায়ী মসজিদের ফুলের প্রায় সময় এসে শুয়ে থাকে একা একা। একদম ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ি থেকে নামে, ফ্লোরে শুয়ে থাকে, একেবারে চিত হয়ে আকাশের দিকে তাকাই থাকে। তো হুজুর একদিন তাকে ডেকেছেন যে ভাই, আপনি আল্লাহর ঘরে এসে শুয়ে থাকেন, কি অবস্থা? বলে, হুজুর আর বলেন না, কি যে কষ্টে আছি, খুব কষ্টে আছি। কেন, কি হয়েছে ভাই? এত বড় ব্যবসায়ী আপনি, বাইতুল মুকাররমে স্বর্ণের দোকানদার, এত বিশাল দোকান আপনার। বলে, হুজুর ব্যাংক থেকে 500 কোটি টাকা লোন নিয়েছিলাম, ব্যবসায় এমন ধস নামছে, আমার 14 গোষ্ঠী বিক্রি করলে এখন 200 কোটি টাকা হবে। 300 কোটি টাকার ঘাবলাই বসছে। হুজুর ক্লাসের মধ্যে বলেন, মনে মনে ভাবছিলাম ওর কাছ থেকে কিছু জাকাত নেব, হিসাব করে দেখি এলাকা থেকে কালেকশন করি এর জাকাত দেওয়া উচিত।